আচ্ছা, আজকের আমাদের টপিক হচ্ছে কার্যকারণ সম্বন্ধ। আজকের টপিক কি? কার্যকারণ সম্বন্ধ টপিক। কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ধারণা। দেখ, কারণ আর কার্য দুটো ঘটনা। কারণ একটা কারণ আর একটা কার্য। এবার কারণকে আমরা কি বলবো? কারণ দেখ, কোনো একটা ঘটনা ঘটছে। ধর আমি জোরে তোদের কাউকে একটা থাপ্পড় মারলাম। শোন, আমি জোরে কাউকে একটা তোদের থাপ্পড় মারলাম, তাহলে কি হবে? থাপ্পড় মারলে কি হবে? লাগবেই তো, গালটা লাল হবে। এই যে থাপ্পড় মারলাম আর গালটা লাল হলো, তো গালটা লাল হলো ওটা তো থেকে যাবে। গালটা লাল হলো ওটা কি থাকবে? থেকে যাবে। কিন্তু গালটা লাল হলো ওটা কি কার্য? আর লাল হলো কেন? থাপ্পড় মেরেছি বলে। তাহলে থাপ্পড় মারাটা কি হয়ে গেল? কারণ। থাপ্পড় মারাটা কি হয়ে গেল? কারণ। কারণ আর কার্য কোনটা হচ্ছে? যখন গালটা লাল হচ্ছে। তাহলে গালটা লাল হওয়ার কারণ কি? থাপ্পড় মারা। কোন ঘটনাটা আগে ঘটেছে? থাপ্পড় মারাটা। তাহলে কারণটা কোনটা? থাপ্পড় মারাটা। তাহলে কারণটা কি হলো? কার্যের পূর্ববর্তী ঘটনা, মানে আগের ঘটনা। কারণটা ঘটে আগে, কার্যটা ঘটে পরে। বুঝতে পেরেছিস? তাহলে কারণ হলো কার্যের পূর্বগামী ঘটনা, আমরা বলতে পারি। কারণ হলো কার্যের পূর্বগামী ঘটনা, এটা আমরা বলতে পারি। কারণ হলো কার্যের পূর্বগামী ঘটনা। তাহলে কারণটা ঘটছে কি? যা যা কার্যের কার্যের আগে ঘটে। কার্যের আগে ঘটে। তাহলে কারণ সবসময় কি করবে? কার্যের আগে ঘটবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস? এইবারে কার্য কি তাহলে? কার্য হচ্ছে তাহলে কারণের, যা কারণের কারণের পরে ঘটে। পরে ঘটে। আচ্ছা, তাহলে কারণকে কি বলতে পারি? কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, বলাই যেতে পারে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে গিয়ে দ্বিতীয় দেখ, কারণ ও কার্যের মধ্যে অপরিবর্তনীয় সম্পর্ক বিদ্যমান। কারণ আর কার্যের মধ্যে কি সম্পর্ক? অপরিবর্তনীয়, মানে কখনো পরিবর্তন হবে না। ওই যে কি বললাম, আগুনে হাত দিলে হাত পুড়বেই। এই হাত পোড়াটা কি কখনো চেঞ্জ হবে? পরিবর্তন হবে? যখনই তুই আগুনে হাত দিবি তখনই হাতটা পুড়বেই। তাহলে কি ঘটনাটা? কারণ আর কার্যের মধ্যে কি সম্পর্ক রয়েছে? অপরিবর্তনীয় সম্পর্ক বিদ্যমান। কারণ আর কার্যের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? অপরিবর্তনীয়। বোঝাতে পারছি? আচ্ছা, 3 নম্বর কি বলছে? কারণ ও কার্যের সম্পর্ক হলো শর্তান্তরহীন। মানে কারণ আর কার্যের মধ্যে কোনো শর্ত নেই। শর্তান্তরহীন মানে ওই আবার সেই আগুনে হাত দিলে হাত পুড়বেই, এর জন্য কোনো শর্ত নেই। বা যদি তুই যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন থাকবেই, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন থাকবেই। তাহলে তার মধ্যে কোনো শর্ত থাকবে না, তার মানে শর্তান্তরহীন সম্পর্ক। তাহলে আমি যদি কারণের সংজ্ঞা বলি, তাহলে কারণ হলো কার্যের পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্তান্তরহীন ঘটনা। ভালো করে দেখ, কারণ হলো কার্যের পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্তান্তরহীন ঘটনা, তাকেই আমরা কি বলছি? কারণ। আর কার্য হচ্ছে কি? কারণের পরে ঘটে, পরবর্তী যে ঘটনা। ঠিক আছে? যা ঘটছে সেটা হলো কি? কার্য। ভালো করে পড়াশোনা করলি না, তাহলে পরীক্ষায় ফেল করবি। রেজাল্টে যখন ফেল করবি, ফেল করলে কি হবে? রেজাল্টটা দেখবো, ফেল করলাম, দুঃখ পাবো। কারণটা কিন্তু আগে ঘটে গেছে। আগে কি করেছিস? সারাদিন মোবাইল দেখেছিস, এন্টারটেনমেন্ট করে গেছিস। তো ফেল করাটা হচ্ছে কি? কার্য। আর কারণটা কি? আমরা সারাদিন মোবাইল ঘেটেছি। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে কারণ আর কার্য বুঝতে পারছিস? আজকে আমরা কি সম্পর্ক জানবো? কারণ আর কার্যের যে সম্পর্ক সেটাই আমরা জানবো। একদম একদম যে ভাষায় তোরা বুঝতে পারবি সেই ভাষায় আমি বলছি, বইয়ের ভাষায় একদম বলছি না। ক্লিয়ার হচ্ছে কি বললাম? তাহলে গিয়ে কারণ আর কার্য বুঝতে পেরেছিস? দুটো ঘটনা, কারণ আর কার্য। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? কারণ আর কার্যের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করেছে দুটি। এক বুদ্ধিবাদীরা
আর এক অভিজ্ঞতাবাদী। সেই আগের কথাই, দ্রব্য সম্পর্কেও যা আলোচনা করেছে এখানেও আলোচনা করেছে, কিন্তু এখানে নামগুলো আলাদা আলাদা হবে কিছু কিছু, ঠিক আছে। বুদ্ধিবাদীদের মত আছে, বুদ্ধিবাদীদের মতকে আমরা কি বলছি? আবশ্যিক মতবাদ। বুদ্ধিবাদীদের মতকে আমরা কি বলছি? আবশ্যিক মতবাদ। আবশ্যিক সম্বন্ধ, অনিবার্য সম্বন্ধ, আগেই আবশ্যিক সম্বন্ধ আমরা বলেছি। আবশ্যিক যেটা একদম অবশ্যম্ভাবী, অনিবার্য সম্বন্ধ, আর এটাকে কি বলবো? প্রসক্তি তত্ত্ব। এটাকে কি বলবো? প্রসক্তি তত্ত্ব। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে, বুদ্ধিবাদীরা কি মতবাদ দিয়েছে? প্রসক্তি তত্ত্ব। বুদ্ধিবাদীরা কার্যকারণ সংক্রান্ত যে মতবাদ দিয়েছে তার নাম কি? প্রসক্তি তত্ত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বুদ্ধিবাদীরা, বুদ্ধিবাদীদের মতবাদের নাম কি? প্রসক্তি তত্ত্ব। কোশ্চেন আসবে, বুদ্ধিবাদীরা যে কার্যকারণ সম্পর্কের মতবাদ দিয়েছে, কার্যকারণ সম্বন্ধের মতবাদ দিয়েছে তার নাম কি? প্রসক্তি তত্ত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বা এরকম ঘুরিয়ে আসতে পারে, প্রসক্তি তত্ত্ব, প্রসক্তি তত্ত্ব মতবাদটা কাদের? বুদ্ধিবাদীদের। বুঝতে পারলাম। এবার বুদ্ধিবাদীদের মধ্যেও সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার মতবাদ? ইউইং। এই এই প্রসক্তি তত্ত্বের প্রবক্তা কে? ইউইং। ইউইং, ইউইং, ইউইং। এই ইউইংকে দেখাচ্ছি, পরে ছবি আছে দেখাবো। তাহলে প্রসক্তি তত্ত্ব যারা দিয়েছে তার মধ্যে প্রসক্তি তত্ত্বের মেন প্রবক্তা কাকে বলা হয়? ইউইংকে। তাহলে প্রসক্তি তত্ত্ব নিয়ে কোনো মতবাদ এলে বেশিরভাগটা করবে কি? বুদ্ধিবাদীদের মধ্যে কে? ইউইং। এছাড়াও কে আছে? এছাড়া ব্রড আছে, ব্রড, ব্রড, ব্লানশার্ড, 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 ব্রড আর ব্লানশার্ড আছে। এছাড়াও ডেকার্ট, স্পিনোজাও আছে, কিন্তু ডেকার্ট স্পিনোজার কথা অত পড়তে হবে না। তাহলে বুদ্ধিবাদী তো এরা তো বুদ্ধিবাদী, ডেকার্ট স্পিনোজা আগেই পড়েছি আমরা। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রথম কি মনে রাখবো? যে বুদ্ধিবাদীদের কার্যকারণ সম্বন্ধ, আমরা চ্যাপ্টারটা কি পড়ছি? কার্যকারণ সম্বন্ধ, তাই তো? কার্য আর কারণ তো আগে বুঝিয়েছি। তাহলে কার্য আর কারণের মধ্যে যে সম্বন্ধ আছে সেই সম্বন্ধের মেন মতবাদ দুজন দিয়েছে, বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী। বুদ্ধিবাদীরা যে কার্যকারণ সংক্রান্ত মতবাদ দিয়েছে সেই মতবাদের নাম কি? প্রসক্তি তত্ত্ব। কি নাম? একদম সিম্পল ভাষা মনে রাখবি, কি নাম? প্রসক্তি তত্ত্ব। আর এই প্রসক্তি তত্ত্বটা মানে কি? অনিবার্য, মানে অবশ্যম্ভব, অনিবার্য। দেখ, আবশ্যিক, অনিবার্য সম্বন্ধ। ক্লিয়ার? তাহলে প্রসক্তি তত্ত্ব, বুদ্ধিবাদীরা কি বলছে? কারণ আর কার্যের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? অনিবার্য সম্বন্ধ রয়েছে, মানে যেটাকে বিচ্ছেদ করা যাবে না, যেটাকে বিচ্ছেদ করা যাবে না। মানে আগুনে হাত দিলে হাত পুড়বেই, এটা কখনো এটার পরিবর্তন করা যাবেই না। বুঝতে পেরেছিস? তাই ওদের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? অনিবার্য, ওদেরকে আলাদা করা যাবে না। ক্লিয়ার হচ্ছে? ধোঁয়া থাকলে সেখানে আগুন থাকবেই, ধোঁয়া থাকলে সেখানে আগুন থাকবেই। এদের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? অনিবার্য সম্বন্ধ রয়েছে, আলাদা করা যাবে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে কোশ্চেন আসলে পারবি। আচ্ছা বল, প্রসক্তি তত্ত্বের মতবাদীদের নাম কি? ইউইং। মেন কি বলবো? ইউইং, ব্রড, ব্লানশার্ড, ব্রড, ব্লানশার্ড, ডেকার্ট, স্পিনোজা অত না মনে রাখলেও হবে। ক্লিয়ার হচ্ছে? এইবারে চলায় আর কি নাম? কোন মতবাদ এটা? প্রসক্তি তত্ত্ব। কোন মতবাদ? প্রসক্তি তত্ত্ব। এইবারে চলায় 2 নম্বর। 2 নম্বরে কি আছে? অভিজ্ঞতাবাদীদের। দেখ 2 নম্বর, অভিজ্ঞতাবাদী দার্শনিকদের বলতে মেন হচ্ছে হিউমের। এখানে একজনের নাম মনে রাখলে হবে। মেন কার? হিউমের। অভিজ্ঞতাবাদীদের মধ্যে মেন কে বলেছে? হিউম। হিউম কি মতবাদ দিয়েছে? সতত সংযোগ মতবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সতত সংযোগ কি মতবাদ? সতত সংযোগ মতবাদ। সতত সংযোগ মতবাদটা কি বলছে? সতত সংযোগ মতবাদ মানে বলছে, ধর ধোঁয়া আর আগুন, তাই তো? কোথাও আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, সেখানে আগুন লেগেছে, তাই তো? কিন্তু ধোঁয়া আর আগুনের মধ্যে বলছে দুটো ঘটনা পরপর ঘটছে, দুটো ঘটনা পরপর ঘটছে। তাদের মধ্যে পরপর ঘটার জন্য আমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছি যে ওই যেখানেই ধোঁয়া আছে সেখানেই আগুন আছে, আগুন ধরালেই ধোঁয়া দেখা যাচ্ছে। তো সেই জন্য এই পরপর ঘটনা দেখতে দেখতে আমাদের মনে একটা অভিজ্ঞতা সঞ্চার হয়েছে। আমাদের মনে কিসের সঞ্চার হয়েছে? অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ফলে আমরা বলি এটা এদের মধ্যে অনিবার্য সম্বন্ধ রয়েছে, কিন্তু না, ওদের মধ্যে কি সম্পর্ক? পূর্বাপর্য সম্পর্ক রয়েছে, পরপর ঘটার জন্য আমরা এটা ভাবি। প্রসক্তি তত্ত্বরা যে বলেছে যে ওদের মধ্যে অনিবার্য সম্বন্ধ রয়েছে, অনিবার্য সম্বন্ধ নেই। কি সম্বন্ধ রয়েছে? পরপর, পূর্বাপর্ব সম্পর্ক রয়েছে, পরপর ঘটে। তাই আমরা ধরে নিই ওদের মধ্যে আবশ্যিক সম্বন্ধ রয়েছে। ক্লিয়ার?
তাহলে সতত সংযোগ মতবাদ মানে কাকে খণ্ডন করেছে? প্রসক্তিবাদীদের খণ্ডন করে বলছে। প্রথম কোশ্চেন আছে, সতত সংযোগ মতবাদ কার? অভিজ্ঞতাবাদীদের মধ্যেও কার? হিউমের। সতত সংযোগ মতবাদের প্রবক্তাকে? হিউম। মনে থাকবে। এই হিউমি দ্রব্য সম্পর্কে কি বলেছিল? কেউ নেই। দেখো ও সবসময় মানাই করে, মানে সবেতেই ঈশ্বর নেই, আত্মা নেই, জড়ও নেই। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে আমরা হিউমকে ওইভাবেই জানি। তাহলে হিউমের কথা মনে থাকবে। সতত সংযোগ কার্য কারণ সম্বন্ধে দুটোই মতবাদ আছে। কি মতবাদ? এক হচ্ছে প্রসক্তি তত্ত্ব, দুই হচ্ছে সতত সংযোগ। এইটাই মনে রাখতে হবে বারবার। আবার বল, কার্য কারণ সম্বন্ধে কটা মতবাদ আছে? দুটোই। একটা হচ্ছে বুদ্ধিবাদীদের, একটা অভিজ্ঞতাবাদীদের। বুদ্ধিবাদীদের মতবাদের নাম কি? বুদ্ধিবাদীদের যে মতবাদটার নাম কি? প্রসক্তি তত্ত্ব। আবার বল, কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীরা যে মতবাদ দিয়েছে তার নাম কি? প্রসক্তি তত্ত্ব। মনে থাকবে। আর কার্যকারণ সম্বন্ধে অভিজ্ঞতাবাদীরা যে বক্তব্য দিয়েছে, মানে হিউম যে বক্তব্য দিয়েছে তার নাম কি? সতত সংযোগ মতবাদ। এইটাই বারবার বলতে হবে, বারবার। আবার বল, বুদ্ধিবাদীরা কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীরা কি মতবাদ দিয়েছে? সবার কাছ থেকে আমি সাউন্ড পাচ্ছি না। যদি উচ্চারণ না করিস বাড়িতে গিয়ে উচ্চারণ করতে পারবি না, কঠিনই মনে হবে। সবাইকে বলতে বলছি আমি, আর জোরে। কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীদের যে মতবাদ তার নাম কি? কার্যকারণ সম্বন্ধে অভিজ্ঞতাবাদীদের যে মতবাদ তার নাম কি? কার্যকারণ সম্বন্ধে সতত সংযোগ মতবাদ কোন দার্শনিক দিয়েছে? জোর পেলাম না, সবাই জানিস না তার মানে। কার্যকারণ সম্বন্ধে সতত সংযোগ মতবাদ কে দিয়েছে? কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীদের মধ্যে কার বক্তব্য আমরা পড়ব প্রসক্তি তত্ত্ব সম্পর্কে? মেনলি ইউইং। প্রসক্তি তত্ত্বের মতবাদীদের নাম বলো তিনজন। ইউইং, ব্রড, ব্লানশার্ড। ইউইং, ব্রড আর ব্লানশার্ড। হ্যাঁ, হয়ে গেল। তার মানে এটা জানলাম। এরপরে আস্তে আস্তে আমরা জানবো, যে কি প্রসক্তি তত্ত্ব। এরপরে কি জানবো আমরা? প্রসক্তি তত্ত্ব আর হচ্ছে সতত সংযোগ। এই দুটো মতবাদ কি মেনলি এই কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো মাথায় থাকলেই দেখবি এখান থেকেই 2-3টে কোশ্চেন চলে আসবে ঘুরিয়ে ফিরিয়ে। বুঝতে পেরেছিস? তাহলে কাকে আগে জানলাম আমরা? হিউমকে জানলাম, আর এইদিকে ইউইংয়ের কথা পড়বো। ঠিক আছে? বুঝতে পারছিস কি বললাম? এটুকু ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম। ব্যাস। এরপরে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে লৌকিক ধারণা। কার্যকারণের মধ্যে কি ধারণা পড়বো আমরা? লৌকিক ধারণা। কি ইম্পর্টেন্ট আমরা দেখে নিই। লৌকিক ধারণা দেখো, বৈশিষ্ট্য কি? কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা, এটা জানাতে হবে। এটা লৌকিক মত। কারণ কার্যের কি? পূর্ববর্তী ঘটনা, কার্যের আগেই ঘটে, জানি। কারণ একটি শক্তি বিশেষ। কারণের মধ্যে এমন একটা শক্তি আছে যেখানে কার্য লুকিয়ে থাকে, এটা বলছে। কারণ একটা শক্তি। কেন? ধর একটা বীজ থেকে চারা গাছ হয়। একটা বীজ থেকে চারা গাছ হয় তো, বীজ লাগালে তো বলছে বীজটা হচ্ছে তাহলে কি? কারণ। আর চারা গাছটা হলো, এটা কি? কার্য। বলছে তাহলে বীজের মধ্যে সেই গাছ হওয়ার একটা কিন্তু শক্তি আছে। তার মানে কারণের মধ্যেই কার্যটা কি আছে? লুকিয়ে আছে। বুঝতে পেরেছিস কি বললাম? এটাকে একটা শক্তি বলছে। তাহলে এটা বুঝতে পারলি কি বললাম? কিন্তু এই শক্তি, এই যে কারণটা একটা শক্তি, এটা কে বলেছে? মেনলি মনে রাখবি, পরীক্ষায় আসতে পারে, লক। কে বলেছে? লক কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও লক সবসময় কার বিরুদ্ধে গেছে? বুদ্ধিবাদীদের, এই অভিজ্ঞতাবাদের বিরুদ্ধে কথা বলেছে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে লকের কথাটা মেনলি মনে রাখবি। এখানে লক আর বার্কলে দুজনাই অভিজ্ঞতাবাদের মতো, মানে হিউমের মতবাদকে মানেনি। ক্লিয়ার হচ্ছে? তাহলে আসতে পারে। এবার বলছে কারণ কার্যকে উৎপন্ন করে। ঠিক তো কথাটা? কারণ কার্যকে উৎপন্ন করে। অসুবিধা আছে? এটা তো আমরা জানি যে কারণ কার্যকে উৎপন্ন করে। কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে, এটাও লৌকিক মতের মধ্যে পড়ে। কারণ ও কার্যের মধ্যে কি সম্পর্ক রয়েছে? অনিবার্য। আমরা তো ওটাই ভেবে নেব
যতদিন হিউম না এসছে ওটাই ভাবা হয়েছে যে কারণ আর কার্যের মধ্যে সম্পর্ক রয়েছে। যখনই তুই যেখানেই তুই আগুন মানে ধোঁয়া দেখবি সেখানে তো আগুনই লেগেছে, আগুন থাকবেই, এটা তো আমরা ধরেই নিয়েছি। বুঝতে পেরেছিস কি বললাম? তারপরে স্রষ্টা ও সৃষ্টির সম্বন্ধ, যে স্রষ্টা আর সৃষ্টি, স্রষ্টাকে ঈশ্বর আর সৃষ্টি করেছে কি আমাদের এই জগৎ সৃষ্টি করেছে। বুঝতে পেরেছিস ওদের মধ্যে কি সম্বন্ধ? বলছে কার্যকারণ সম্বন্ধ রয়েছে। ক্লিয়ার? এটা কাদের মত? লৌকিক মত, সাধারণ বা লৌকিক মত। এটুকু নিয়ে অসুবিধা আছে? এরপরে দাঁড়িয়ে আমরা ভালো করে প্রসক্তি তত্ত্ব বুঝবো। আমরা ভালো করে কি বুঝবো? প্রসক্তি তত্ত্ব বুঝবো। এবার এতক্ষণে যেটুকু হলো সেটুকু কি জানতে হবে? যে কারণ কাকে বলবো আমরা? কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। এবার পূর্ববর্তী অপরিবর্তনীয় শর্তান্তরহীন ঘটনা। বুঝতে পেরেছিস? আর মিল শুধু একটাই কথা, অব্যবহিত ব্যবহার করেছে। মিল কার্ভেত্রি অব্যবহিত ব্যবহার করেছে, ব্যাস এইটুকুই হয়ে গেল। কারণ আর কার্য কি? কার্য হচ্ছে কারণের পরে ঘটে, কার্য হচ্ছে কারণের পরে ঘটে। ক্লিয়ার? যেটা ঘটে সেটাই হচ্ছে কার্য। এইবারে দেখ, কার্যকারণ সম্বন্ধে দুটো মতবাদ আমরা পড়ব। কার্যকারণ সম্বন্ধে দুটো মতবাদ। একটা কি? সবাই বল, কার্যকারণ সম্বন্ধে কটা মতবাদ পড়ব? দুটো। একটা কি? প্রসক্তি তত্ত্ব, আর একটা সতত সংযোগ। এইটা ভালো করে মনে রাখবি। একটা প্রসক্তি তত্ত্ব, সবাই বল, একটা একটা প্রসক্তি তত্ত্ব আর একটা সতত সংযোগ। প্রসক্তি তত্ত্ব কারা দিয়েছে? বুদ্ধিবাদীরা। বুদ্ধিবাদীদের মধ্যে কে কে আছে? ইউইং, ব্রড আর ব্লানশার্ড। আর আর অভিজ্ঞতাবাদীদের মধ্যে কে আছে? হিউম। হিউম কি মতবাদ দিয়েছে? সতত সংযোগ মতবাদ। অসুবিধা আছে? এইবার আমরা একটা একটা করে মতবাদ বুঝবো। এবার বুঝবো কার্যকারণ বিষয়ে বুদ্ধিবাদীদের কি মতবাদ। আবশ্যিক সম্বন্ধ মতবাদ বা অনিবার্য সম্বন্ধ মতবাদ। ক্লিয়ার? এটা বুঝবো। এই মতবাদ অনুযায়ী কি বলছে? কারণ আর কার্যের মধ্যে যা কথাগুলো এবার পড়বো শর্টকাটে, কি তাদের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? অনিবার্য সম্বন্ধ রয়েছে, যে কখনো বিচ্ছেদ হবে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইবার কি বলছে দেখ, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য অভ্যন্তরীণ পূর্বাপর অবিচ্ছেদ্য এবং পূর্বত সিদ্ধ সম্বন্ধ বর্তমান। অনিবার্য, অনিবার্য মানে কি? একদম থাকবেই, তার মধ্যেই নিহিত অনিবার্য। অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে এই যে বললাম বীজের মধ্যে কি লুকিয়ে থাকে? গাছ হওয়ার সম্ভাবনা লুকিয়েই থাকে, অভ্যন্তরীণ। পূর্বাপর মানে পরপর দুটো ঘটনা ঘটছে, মানে কার্যের আগে কারণ ঘটবে, মানে কারণের পরেই কার্য ঘটবে। পূর্বাপর সম্বন্ধ রয়েছে। বুঝতে পেরেছিস? পূর্বাপর সম্বন্ধ বলতে একদম কার্যের ঠিক আগেই ঘটে। ক্লিয়ার? অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য মানে যাকে কি বললাম, যাকে ছেদ করা যাবে না, একদম আলাদা হবে না। হ্যাঁ, আচ্ছা। পূর্বত সিদ্ধ সম্বন্ধ, পূর্বত সিদ্ধ মানে কি? আগে থাকতেই ছিল। পূর্বত সিদ্ধ আগে থাকতেই বীজের মধ্যে, আবারও সেই বীজের মধ্যে কি গাছ হওয়ার সম্ভাবনা ছিল, পূর্বত সিদ্ধ। তাহলে বুঝতে পারলি কি বললাম, কি সম্বন্ধ? এটাকে কি বলা হয়? প্রসক্তি তত্ত্ব। এটাকেই কার্যকারণ সম্বন্ধে প্রসক্তি তত্ত্বের সমর্থক কি কে কে লেখা আছে? ডেকার্ট, স্পিনোজা, ব্লানশার্ড, ইউইং প্রমুখ। আর এখানে আরেকটা লিখবে হচ্ছে ব্রড। তাহলে কাকে কাকে পড়বো? ব্রড, ব্লানশার্ড আর ইউইং, এই তিনটেকে মনে রাখবো। মেনলি হচ্ছে ভিভিআই, স্টার মার্কস কোনটা? ইউইং। প্রসক্তি তত্ত্বের মেন প্রবক্তা আমরা কাকে ধরবো? ইউইং। কোশ্চেন আসলে বেশিরভাগ প্রসক্তি তত্ত্ব সম্পর্কে কার কোশ্চেন আসবে? ইউইং। অপশানে কি দেবে? ইউইং। মনে থাকবে? অসুবিধা আছে? এইবারে চলে আসি আমরা, এইবারে চলে আয়, এটুকু ধরলে পারবি। এ দেখ, এটা হচ্ছে ইউইং। ইউইংকে চিনে নে, এটাই মেনলি দরকার, ইউইংকে দেখে নে। আচ্ছা, এরপরে কার্যকারণ বিষয়ে লকের মত। লক কি বলেছে? আগেই বলেছি। লক কি বলেছে? কার্যকারণ হলো, কারণ হলো একটি সক্রিয় শক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হলো একটি সক্রিয় শক্তি, এটা যেন মাথায় থাকে। এটা কোশ্চেন আসে, এই সক্রিয় শক্তি, এই কোশ্চেনটা আসে। কারণ হলো কি? একটি সক্রিয় শক্তি। সক্রিয় শক্তি মানে কারণের মধ্যে আগে থাকতেই কার্যের শক্তি লুকিয়ে আছে, বিদ্যমান। তাহলে কারণ হলো এক প্রকার শক্তি, সক্রিয় শক্তি। কে বলেছে?
লক মনে থাকবে, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাও স্টার মার্কস। লকের এই উক্তিটা মনে থাকে যেন, ঠিক আছে, অসুবিধা নেই। দেখ, বার্কলে কাকে আগে মেনেছে? ঈশ্বর আর মনকে। ঈশ্বর আর মনকে মেনেছে তো দ্রব্য সম্পর্কে। এখানেও বক্তব্য দেখ, বার্কলে মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসাবে আখ্যা দিয়ে বলেছেন। তাহলে মন আর ঈশ্বর, মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসেবে আখ্যা দিয়ে বলেছেন ঈশ্বরই হলেন একমাত্র কারণ, এবং এই জগতের সব কিছু হলো তার সৃষ্টি। ঈশ্বরই জগতের সব কিছুকে সৃষ্টি করেছে। তাহলে ঈশ্বর হলো কি? কারণ, আর আমরা হলাম কি? কার্য। ঠিক আছে, এটা কার বক্তব্য? বার্কলের বক্তব্য। অসুবিধা আছে? তারপরে জার্মান দার্শনিক কান্ট, ইমানুয়েল কান্ট। এই কান্ট হচ্ছে বিচারবাদী দার্শনিক হচ্ছে কান্ট। যদি বলে বিচারবাদী একজন দার্শনিকের নাম, কি লিখবি? কান্ট। ঠিক আছে, কান্ট কি বলছে? কার্যকারণ তত্ত্ব হলো আমাদের জ্ঞানের পূর্বত সিদ্ধ আকার। জ্ঞানের পূর্বত সিদ্ধ আকার। আবার এই পূর্বত সিদ্ধ আকার মানে কি? আগে থেকেই আছে। কারণ হলো, কারণটা কি? কার্যের আগে থাকতেই পূর্বত সিদ্ধ একটা আকার রয়েইছে তার মধ্যে। এক কথা, সেম। আচ্ছা, তারপরে উইটগেনস্টাইন। কি বলবি? উইটগেনস্টাইন। হ্যাঁ, উইটগেনস্টাইন। কার্যকারণ সম্পর্কের নিয়মটি হলো কি? নিয়মের আকার। কার্যকারণ সম্বন্ধ সম্পর্কের নিয়মটি হলো নিয়মের আকার। এইগুলো একটু একটু মনে রাখবি, তাহলেই হবে। এবার ইউইং বলেন, এই হচ্ছে প্রসক্তি তত্ত্বের মেন। ইউইং কি বলে? কারণ কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা। যৌক্তিক কি অনিবার্যতা? যৌক্তিক অনিবার্যতা। যৌক্তিক অনিবার্যতা দেখ, আমরা যখন অবরহ যুক্তি পড়েছিলাম, তোরা তো পড়িসনি, যাই হোক, এখন বলছি অবরহ যুক্তিতে কি হয়েছে? দুটো কি দেখেছি? দুটো হেতুবাক্য আর একটা সিদ্ধান্ত, আশ্রয় বাক্য বা হেতুবাক্য দেখতাম। তো হেতুবাক্যের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত নিহিত ছিল। আমরা যখন সিদ্ধান্ত করেছি, সিদ্ধান্ততেই এস আর পি সিদ্ধান্ত ছিল। আর হেতুবাক্যে এস আর পি তো ছিলই, আগে থাকতেই ছিল। তাহলে এস আর পিটা কি? হেতুবাক্য থেকেই নির্গত হয়েছে। কিভাবে? অনিবার্যভাবে। তাহলে অবরহ যুক্তিতে কিভাবে নির্গত হয়? অনিবার্যভাবে। সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে নির্গত হয়। এইটা যেটা অনিবার্য, ওদের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? অনিবার্য। তারপর সিদ্ধান্তটা কার মধ্যে রয়েছে? হেতুবাক্যের মধ্যেই। তেমনি কারণ ও কার্যের অনিবার্যতা হলো কি? যৌক্তিক অনিবার্যতা। কি? যৌক্তিক অনিবার্যতা। ঠিক আছে, ওর মধ্যে থেকেই বেরোয়। এরপরে প্রসক্তি সম্বন্ধ কি? কোনো একটি বৈধ অবরহ যুক্তির, দেখো প্রসক্তি সম্বন্ধ কি? কোনো একটি বৈধ অবরহ যুক্তি, তোরা অবরহ যুক্তি করেছিস, বৈধতা বিচার করেছিস। অবরহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে বলা হয় কি হয়? প্রসক্তি সম্বন্ধ। সেই সম্বন্ধকে আমরা কি বলছি? প্রসক্তি সম্বন্ধ। তারপর প্রসক্তি সম্বন্ধ বলতে বোঝায় এমন দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ যাদের মধ্যে একটি সত্য হলে অপরটি অবশ্যই সত্য হবে। এটা আমরা 11-এ করেছি। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রসক্তি সম্বন্ধ কি? একটা অনিবার্য সম্বন্ধ। কার্য আর কারণের মধ্যে কি সম্বন্ধ? অনিবার্য। তাহলে অনিবার্য সম্বন্ধ বোঝাতে পারলাম? বুঝতে পারলি অনিবার্য সম্বন্ধ কোনটা? মানে যেটা কোনো সময় বিচ্ছেদ হবে না, আবশ্যিক। অনিবার্যকে আর একটা কী নামে ডাকবো? আবশ্যিক। আর একটা কী নামে ডাকবো? প্রসক্তি তত্ত্ব। প্রবক্তাকে ইউইং, ব্রড, ব্লানশার্ড। ঠিক আছে, অসুবিধা আছে? অসুবিধা নেই। এবারে প্রসক্তি সম্বন্ধের বৈশিষ্ট্য। সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। সিদ্ধান্ত কোথা থেকে পাই আমরা? হেতুবাক্য থেকেই পাই। আচ্ছা, তারপরে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্যই হবে। সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতার মধ্যে নিহিত থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কার্যকারণ বিষয়ে প্রসক্তি তত্ত্বের সপক্ষে ইউইংয়ের দুটি যুক্তি। ইউইং কটা যুক্তি দিয়েছে? দুটি যুক্তি। বলছে কারণ থেকে কার্য অনুমান। আমরা কারণ থেকেই কার্য অনুমান করতে পারি। যেমন এখন তোরা যারা পড়াশোনা করছিস না ঠিকঠাক করে, তোরা যে পরীক্ষায় কীরকম নাম্বার পাবি এটা তো একটা অনুমান করা যাচ্ছে। আর তোরা সেটা নিজেরাও অনুমান করতে পারবি যে পড়ছি না মানে খারাপ রেজাল্ট করবোই ডেফিনেটলি। যে সাবজেক্টে বুঝতে পারছিস না, দেখ সেই সাবজেক্টে মোটামুটি আগে থাকতে ঠিক করে যে ওটা 4th সাবজেক্ট করবো, মানে আমাদের দ্বারা হবে না। বুঝতে পারছিস কি বললাম?
তার মানে আজকে যদি এই ফিলোসফি না বুঝতে পারিস তাহলে এটাই ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে কি বললাম? বাড়িতে যাই বলে বুঝতে পারছি না, প্রসক্তি তত্ত্ব ঝামেলা, সতত সংযোগ অত ঝামেলা নিতে পারছি না, বাদ, অন্য সাবজেক্ট পড়া শুরু করি। তাই বলছি কি বলছে, কারণ থেকে কার্য অনুমান করা যায়, কারণটা থেকেই কার্য আমরা কি করতে পারি, অনুমান করতে পারি। পারবো তো? পারবো। আচ্ছা, কারণের মধ্যে কার্য নিহিত থাকে, কারণের মধ্যে কি থাকে, কার্য নিহিত থাকে। এই দুটো কথা আর বলতে অসুবিধা আছে? কার বক্তব্য এটা? প্রসক্তি তত্ত্বের সপক্ষে ইউইং এর বক্তব্য। হ্যাঁ, আবার কার্যকারণ সম্বন্ধে প্রসক্তি তত্ত্বের সমর্থনে অন্যান্য বুদ্ধিবাদী দার্শনিক কী কী বলেছে? অনিবার্য আবশ্যিক সম্বন্ধ, এটা পূর্বাপর সম্পর্ক, অবশ্যম্ভব সম্বন্ধ, প্রত্যেকটার মানে আমি আগে বলে দিয়েছি। অন্তর সম্বন্ধ, আন্তরিক একটা সম্বন্ধ রয়েছে, প্রসক্তি সদৃশ সম্বন্ধ, কারণ হলো শক্তি বিশেষ। এইগুলো সম্বন্ধে সব আমাদের আগে বলা হয়ে গেছে, আমি যা বলেছি ওইগুলোই একই কথা, প্রসক্তি তত্ত্ব। তাহলে প্রসক্তি তত্ত্ব নিয়ে আর অবজেকশন আমাদের নেই। এইবার চলে এসো, তাহলে প্রসক্তি তত্ত্ব শেষ। এইবার কি? সতত সংযোগ। সতত সংযোগ মতবাদের প্রবক্তা কে? হিউম। হিউমকে দেখতে, হ্যাঁ একদম হিউম, এটা হচ্ছে কে? হিউম। কি বাজে দেখতে, তা যাই হোক। তো শোন এবার, ডেভিড হিউম কি বলছে? হিউম বলছে, হিউমের মতবাদকে আমরা কি বলবো? সতত সংযোগ বা নিয়ত সংযোগ, বা কি সংযোগ? নিয়ত সংযোগ। এবার দেখ, হিউমের মতে কারণ ও কার্যের মধ্যে কি কি বলছে ভালো করে শুনে নে। কারণ ও কার্যের মধ্যে প্রকৃত যোগ নেই, কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। দেখ, প্রত্যেকটা কথাকে প্রসক্তিবাদীরা যা বলেছে, বুদ্ধিবাদীরা যা বলেছে, সবকটা খণ্ডন করেছে। সবকটা কি করেছে? খণ্ডন। তো হিউমের মতে কারণ ও কার্যের মধ্যে কি নেই? প্রকৃত যোগ নেই, কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, আছে কেবল নিয়ত পৌর্বাপর্য। পৌর্বাপর্য বা সতত সংযোগ মানেটা কি? পৌর্বাপর্য সম্বন্ধ মানেটা কি? আবারও বলছি, পৌর্বাপর্ব মানেই দুটো ঘটনা পাশাপাশি অবস্থান করছে, দুটো ঘটনা পাশাপাশি অবস্থান করছে, তাই আমরা দুটো ঘটনা একসাথে ঘটছে, এটার পর এটা ঘটছে, মানে কারণ ঘটার পরেই কার্য ঘটছে। ঠিক আছে, সেই জন্যই আমরা তাকে কি ধরে নিচ্ছি, যে ওদের মধ্যে অনিবার্য সম্বন্ধ রয়েছে। কিন্তু না, ওই দুটো ঘটনা পরপর ঘটছে। আর আমরা যতবার দেখেছি ছোটোবেলা থেকে, ততবার আমরা দেখেছি আগুন ধরালেই সেখানে কি ধোঁয়া দেখা যাচ্ছে। তাই ধোঁয়া আর আগুন, আমরা যেখানেই ধোঁয়া দেখেছি সেখানে আগুন লেগেইছে। তো ওটা দেখে আমরা এক্সপেক্ট করেই নিয়েছি যে এরা দুটো পরপর ঘটছে, বারবার দেখছি। এটার মধ্যে কি সম্বন্ধ রয়েছে? পৌর্বাপর্য। কি সম্বন্ধ? পৌর্বাপর্য। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম? দুটো ঘটনা কি করছে? পরপর, এদের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। কে বলেছে? হিউম। হিউম সবসময় কাদের মতকে খণ্ডন করবে? বুদ্ধিবাদীদের। এই ব্যাপারটা, লজিকটা বোঝ। এই জায়গাটা বুঝে নিলে একদম কিছুই কোশ্চেন আসে, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। দুটো মতবাদ বুঝে নিলেই অসুবিধা নেই। তারপরে হিউমের সতত সংযোগ তত্ত্বের দুটো দিক, একটা হচ্ছে কি নর্থক দিক, একটা কি দিক? নর্থক দিক। নর্থক দিক মানে কি করেছে? নর্থক দিক মানে ওদের মতামতকে খণ্ডন করেছে। বলছে সতত সংযোগ মতবাদ কি বলছে? কার্য আর কারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই, আবশ্যিক সম্বন্ধ নেই, প্রসক্তি সম্বন্ধ নেই। এটা কি দিক? নর্থক দিক। ক্লিয়ার? সদর্থক দিক কোনটা? এবার হিউম মতবাদ দিচ্ছে এই সম্বন্ধটা কি, এদের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? পূর্বাপর্য সম্বন্ধ রয়েছে। এবার দেখ, হিউমের মতে নর্থক দিক, হিউম বুদ্ধিবাদীদের মতকে খণ্ডনের জন্য দুটি যুক্তি দিয়েছেন। আমি যে কথাগুলো বলছি সেটাই। অভিজ্ঞতার মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান পাওয়া যায় না, বুদ্ধির মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না। বুঝতে পেরেছিস কীরকম? এবার এক্সাম্পল দে। ধর, আমার এখন তো জল খেতে হবে, একটু তৃষ্ণা পেয়েছে। জলটা আমি খাচ্ছি কেন? জলটা আমি খাচ্ছি তৃষ্ণা। তাহলে তোরা কি দেখতে পাচ্ছিস? জলটা খাচ্ছি, দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, এটা জলটা আমি খেলাম, তোরা কি দেখলি? জলটা আমি খাচ্ছি, তৃষ্ণাটাকে দেখতে পেলি যে নিবারণ হলো? তৃষ্ণা নিবারণ দেখা গেল? তাহলে দেখা যাচ্ছে না তো? তো অভিজ্ঞতার মাধ্যমে তো ওটা দেখতে পাই না। জল খেলে তৃষ্ণা মিটছে, এটা আমি কথায় থিওরিটিক্যাল বুঝতে পারছি, কিন্তু ওটা কি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পাচ্ছি আমি? হিউম তো ওটাই বলছে, অভিজ্ঞতার মাধ্যমে আমি বুঝতে পারছি না যে জল খেলেই তৃষ্ণা মিটবে।
তৃষ্ণা মেটাটা তো দেখতে পাচ্ছি না। বুঝতে পারছিস কি বললাম কথাটা? ওটা কি দেখা যাচ্ছে? তো হিউম এরম বক্তব্য দিয়েছে, বলছে সেই জন্যই বলছে অভিজ্ঞতার মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান পাওয়া যায় না। আমি তৃষ্ণাটা যদি দেখতে পেতাম তাহলে সেই জ্ঞানটা আমার হতো, কিন্তু তৃষ্ণা তো মিটছে না। আমি তো দেখতে পাচ্ছি জল খাচ্ছে, আমি যেটা দেখো নর্মাল, আমি যে জল খেলাম তোরা দেখতে পাচ্ছিস জল খাচ্ছে, জল খাচ্ছি এটা দেখতে পাচ্ছিস, তৃষ্ণা মিটছে কোথা থেকে দেখবি? সেটা তো আমিই বুঝতে পারবো। যে শান্তি হলো, অনেকক্ষণ ধরে বকবক করছি, তৃষ্ণাটা মিটলো। বুঝতে পারছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পারছি? তো হিউমের বক্তব্য এরকম। তো বুদ্ধির মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না। এইবারে বলছে হিউমের মতে সদর্থক দিক। সদর্থক দিক কি? প্রত্যক্ষ অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস। জ্ঞান আমরা কিসের মাধ্যমে পাই? যেটা দেখব সেটাই বিশ্বাস করব। ক্লিয়ার হচ্ছে? সেই চার বাগদের মত। প্রত্যক্ষ অভিজ্ঞতায় বিভিন্ন ঘটনার মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক পায় না। আমরা যেটা পাই তা হলো পারম্পর্য সম্পর্ক বা সান্নিধ্য সম্পর্ক। পারম্পর্য, পারম্পর্য সেই এক কথা পর পর ঘটছে, একটা পরম্পরায় ঘটেই আসছে। ধর রাজারা, আগে রাজাদের কাহিনী দেখেছিস তো? রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, চলছে। বুঝতে পেরেছিস কি বললাম? পারম্পর্য, পরম্পরায় চলছেই। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, হিউমের মতে কার্যকারণের মধ্যে নিহিত পূর্বাপর্য সম্পর্ক বর্তমান। কি সম্পর্ক? পূর্বাপর্য। পূর্বাপর্য মানে কি বলছি? পরপর ঘটে। ক্লিয়ার হচ্ছে? হিউমের মতে কারণ ও কার্য পরস্পর দুটি বিচ্ছিন্ন ঘটনা। দুটি ঘটনা, দুটো ঘটনার মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই, দুটো আলাদা আলাদা ঘটনা, দুটো আলাদা আলাদা ঘটনা। ক্লিয়ার? আচ্ছা, তাদের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই, এটিকে হিউম বলেছেন অভ্যাসজাত কুসংস্কার আর অভ্যাসজাত প্রত্যাশা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি জিনিস অভ্যাসজাত কুসংস্কার? অভ্যাসজাত কুসংস্কার কি? অভ্যাসজাত কুসংস্কার কি? এই যে বিড়ালের রাস্তা কাটছে, বিড়ালের রাস্তা কেটেছে, রাস্তা কাটলেই আমরা কি করি? কেউ আগে যাক তারপর আমি যাবো, দাঁড়িয়ে গেলাম। এই যারা এটাকে কুসংস্কার মানে তারা তো যাবেই না, আগে কোনো লোক যাক। এবার তুই দুপুরবেলা বেরিয়েছিস, কোনো লোকই নেই, আসছেও না, তুই একা একা কী করে ভাবছিস যে প্রচুর কুসংস্কার মানে, তারা তো যাবেই না, ওখানেই বসে বললো। এখন কখন একটা লোক আসবে, যাবে ওই রাস্তা দিয়ে, আশায় বসে রয়েছে। এটা তো কুসংস্কার। কুসংস্কার তো। শোন, এইবারে এই টপিকটা বোঝ। এই টপিকটা ধর ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি কোন একটা ঘটনা দেখেছি, প্রথম দেখেছি লাইফে, ধর কোনো একটা কি বরফ, বরফ দেখেছিস, বরফটায় প্রথমেই ছোটোবেলা হাত দিলি, হাত দেখি ঠান্ডা লাগলো, ধরা যাবে না। আবার কিছুদিন পরে আবার তুই বরফটা ধরতে গেলি, আবার ঠান্ডা লাগলো। ছোটোবেলা থেকে এই বরফ ধরে আর ঠান্ডা লেগে তুই এখন কি বুঝে গেছিস যে বরফ ধরলেই ঠান্ডা লাগবে। এইটা আমাদের মধ্যে কি হয়ে গেছে? এইটা আমাদের মধ্যে একটা দেখ একবারে এইটা হতে 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 একদম কুসংস্কার টাইপ। কুসংস্কার যেমন আমাদের মনের মধ্যে বসে যায় যে ওর মধ্যে নিশ্চয়ই ঠান্ডা লাগার একটা সম্পর্ক রয়েছে, ঠান্ডা লাগবেই বরফে হাত দিলে, এরকম একটা আমাদের মধ্যে কুসংস্কার অভ্যাসজাত একটা কুসংস্কার থেকে গেছে। আর সেটার জন্যই আমরা বলি এর মধ্যে অনিবার্য সম্বন্ধ রয়েছে। সেটার জন্য আমরা কি বলি? অনিবার্য। কিন্তু অনিবার্য সম্বন্ধ নেই। এটা কি? একটা অভ্যাসজাত প্রত্যাশা। আমাদের কাছে এটা প্রত্যাশা, বারবার এই ঘটনাটাই ঘটবে। আচ্ছা, এরপরে হিউমের মতে অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা হয়। আমাদের ওই থেকেই কিসের ধারণা হয়? অনিবার্য এটা, কিন্তু অ্যাকচুয়ালি অনিবার্য ওটা নয়। ঠিক আছে? হিউম বলেন কারণ ও কার্যের মধ্যে নিয়ত নিয়ত পৌনপুনিক। এটা আবার কি পৌনপুনিক? বাচ্চাদের পড়াতে যাস কেউ? বাচ্চাদের পড়াতে গেলে এই ব্যাপারটা দেখবি। প্রথম আমি একবার পড়াতে গিয়েছিলাম ছোটোবেলায়, যখন পড়াতে যেতাম, পড়াতে গিয়ে আমি তো অঙ্কে আমার হয়ে গেল, বুঝলি এই অবস্থা। তো এইবার পৌনপুনিক, বুঝলি পৌনপুনিকের চ্যাপ্টার এসছে। এইবার আমি পৌনপুনিকের চ্যাপ্টার এসছে, আমি কি করব? পৌনপুনিক কী জিনিস তো বুঝি না। এবার কি, এইবার অঙ্ক করতে গেলে পৌনপুনিকটা কখন হয়? যখন আমাদের মেলে না, মানে তুই ভাগ করছিস, ভাগ করার সময় সেই ভাগ করার সময় কি হচ্ছে, শেষে কি হয়ে যায়? থেকেই যায়, মানে অফুরন্ত চলতেই থাকে। ধর নয় 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 এলো, ওটা নয় নয় আসতেই থাকবে। দিয়ে আমরা কি বলি? এটা তো চলতেই থাকবে। তখন একটা কি দিয়ে দিলাম? পৌনপুনিক দিয়ে দিলাম, যে এটা কি অনির্দিষ্টভাবে চলছেই, এটা থামবে নয়। তাই কার্য আর কারণের মধ্যে কিরম ঘটনা? কার্য আর কারণের মধ্যে সেই পৌনপুনিক সম্পর্ক রয়েছে, পরপর পরপর ঘটেই যায়। আর আমরা ভাবতে থাকি একই ঘটনা ঘটছে বলে ওদের মধ্যে অনিবার্য সম্বন্ধ রয়েছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে অসুবিধা আছে? আর তো নাই। ব্যাস,
শেষ হয়ে গেল, এটুকুই। তাহলে মেনলি আমাদের কি মনে রাখতে হবে, আবারও রিমাইন্ড করে দিচ্ছি, দেখ একটুখানি টপিক, বিরাট বড় কোনো কথা নয়, কিছু উক্তি মনে রাখতে হবে আর কিছু এই দুটো মেন জিনিস। কার্য কারণ, কারণ কাকে বলে? কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, একদম এটা বুঝে নে। শর্তান্তরহীন, তারপরে যা অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় ঘটনা বলতেই পারিস। আর কার্য হলো কি? কারণের পরবর্তী ঘটনা। ঠিক আছে, এইবারে কারণ একটা শক্তি বিশেষ, কে বলেছে? জন লক। কারণ একটা শক্তি বিশেষ, এই কথাটা মনে রাখবি। এবারে কারণ আর কার্যর এই যে সম্বন্ধ, এই সম্বন্ধে দুটো মতবাদ ফেমাস। কটা মতবাদ? দুটো, সবাই বলবি কিন্তু। কারণ আর কার্যের সম্বন্ধের প্রথম মতবাদ বুদ্ধিবাদীরা, আর দ্বিতীয় অভিজ্ঞতাবাদীরা। বুদ্ধিবাদীরা যে মতবাদ দিয়েছে তার নাম কি? অভিজ্ঞতাবাদীরা যে মতবাদ দিয়েছে তার নাম কি? সতত সংযোগ মতবাদ। এই দুটোর নাম আগে ভালো করে জান। কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীরা কি মতবাদ দিয়েছে? প্রসক্তি তত্ত্ব। কি দিয়েছে? আর কার্যকারণ সম্বন্ধে অভিজ্ঞতাবাদীরা কি মতবাদ দিয়েছে? সতত সংযোগ। আচ্ছা, প্রসক্তি তত্ত্ব যারা দিয়েছে প্রবক্তা কে কে? ইউইং, ব্রড, ব্লানশার্ড। ঠিক আছে, ডেকার্ত আর স্পিনোজাও আছে সঙ্গে। আর অভিজ্ঞতাবাদীদের মধ্যে কে সতত সংযোগ মতবাদ দিয়েছে? হিউম, একদম। আচ্ছা, প্রসক্তি তত্ত্ব মতবাদ কারা দিয়েছে? বুদ্ধিবাদীরা। আর সতত সংযোগ মতবাদ কারা দিয়েছে? অভিজ্ঞতাবাদীরা। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? যেরকমভাবেই ঘুরিয়ে এখান থেকেই কোশ্চেন আসবে, একদম ডেফিনেটলি একটা কোশ্চেন এই দুটো লাইনের মধ্যে থেকে থাকবে, বুঝতে পেরেছিস? তারপরে গিয়ে আমরা কি জানলাম? প্রসক্তি তত্ত্ব। কীভাবে জানবো প্রসক্তি তত্ত্বটা কি? কার্য আর কারণের মধ্যে কী সম্বন্ধ রয়েছে? বলছে অনিবার্য, অবশ্যম্ভাবী। ঠিক আছে, তাহলে অনিবার্য অবশ্যম্ভাবী সম্পর্ক রয়েছে, আবশ্যিক সম্বন্ধ রয়েছে। কি রয়েছে? আবশ্যিক সম্বন্ধ, মানে ওটা কখনো বিচ্ছেদ হবে না। ঠিক আছে, কিন্তু আর সতত সংযোগ মতবাদী হিউম কি বলছে? না, এদের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ, কার্য আর কারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই। এদের মধ্যে কি সম্বন্ধ রয়েছে? পৌর্বাপর্য, সতত সংযোগ। কি সম্পর্ক? পৌর্বাপর্য, সতত সংযোগ, নিয়ত সংযোগ সম্বন্ধ রয়েছে। ক্লিয়ার? অসুবিধা আছে? আর এই টপিকটা ভালো করে দেখে নিবি, একদম ক্লিয়ার, কিছুক্ষণের ব্যাপার। একটু পড়লেই টপিক কোশ্চেনগুলো পড়ে নিবি, তাহলেই পারবি। এই দুটো বক্তব্য যদি ঠিকঠাক করে বুঝে যাস, ঠিক আছে, অসুবিধা নেই আর।